নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ টেট সার্টিফিকেট প্রদানকে নিয়ে, কিন্তু এর উদ্দেশ্য কি? শিক্ষকদের চিন্তামুক্ত করা। তো সেই নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, যেখানে 2012 সালের টেট পাস ক্যান্ডিডেটদের এবার সার্টিফিকেট দেওয়ার ভাবনা কিন্তু পর্ষদের রয়েছে। তবে বলে রাখা ভালো যে 2012 সালে যেহেতু রাজ্যে প্রথম টেট হয় এবং সেটাও 100 নম্বরের, তো আক্ষরিক অর্থে এনসিটি গাইডলাইন্স কিন্তু মানা হয়নি। এছাড়াও আউট অফ সিলেবাস প্রশ্নেরও একটা অভিযোগ নিয়ে সেসব মামলা ইত্যাদি ইত্যাদি রয়েছে। তবে কেমন মার্কস ব্রেকআপ নিয়ে এই টেট সার্টিফিকেট দেওয়া হবে সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ লিগ্যাল টেট কেবলমাত্র যেখানে 150 নম্বরে নেওয়া হয় এনসিটি গাইডলাইন্স মেনে সম্পূর্ণভাবে, তো সেটা কিন্তু 2014 থেকেই শুরু হয়েছিল। তো প্রতিবেদনের বক্তব্য কী রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। 2012 টেট পাসের শংসাপত্র দেবে পর্ষদ। 2012 সালে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি। তখন অবশ্য সার্টিফিকেট দেওয়ার নিয়ম ছিল না, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হতো। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে। 2012 সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করছেন, টেটের সার্টিফিকেট না থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ছেন শিক্ষকরা। তবে শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2012 সালে যারা টেট দিয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে পর্ষদ। প্রাথমিকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হয়। 2015 সাল থেকে টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পাস করলেই যে সকলেরই চাকরি হয়ে যাবে এমনটা কিন্তু নয়। পাসের মেয়াদ 3 বছর থাকার জন্য টেট সার্টিফিকেট দেওয়া শুরু হয়, এখনও তাই চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কর্মরত শিক্ষকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা শুরু হয়। বিষয়টি পর্ষদের কানেও যায়। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেন, শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ। সার্টিফিকেট আমরা দেব ঠিকই, কিন্তু তার আগে সেই সময়ের নিয়মকানুন কী ছিল, কেন সেই সময় সার্টিফিকেট দেওয়া হয়নি, সেটা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব। এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে তবেই সিদ্ধান্ত নেব। পর্ষদের এক আধিকারিক জানান, সার্টিফিকেট পাওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে। তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সে সময় কী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, নিয়োগের নিয়ম কী ছিল, সেগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দেশ জুড়ে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর প্রাথমিকে টেট বাধ্যতামূলক হয়েছে। সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট নেওয়া হয়। 2012 সালে প্রাথমিক টেটে প্রায় 12 লক্ষ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তো এই হচ্ছে প্রতিবেদনের মূল অংশ। কিন্তু এখন ব্যাপার হচ্ছে 2012 সালের যে সমস্ত ক্যান্ডিডেট টিচাররা রয়েছেন তারা যে 100 নম্বরের টেট দিয়েছিলেন, সেক্ষেত্রে হয়তো 5টা সাবজেক্টের ব্রেকআপ যে জায়গাটা ছিল সেটা 5x20 = 100 নিয়মেই হয়তো হয়েছিল। এখন সত্যিই এটা বিচার্য বিষয়। তো এই টেট সার্টিফিকেট দেওয়াকে নিয়ে যে লিগ্যাল প্রসিডিওরগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি সবই ঠিকঠাক থাকে, সেই আইনজীবীদের পরামর্শ মোতাবেক কিন্তু পর্ষদ সিদ্ধান্ত নিতে চলেছে। তো যাই হোক, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।